স্থান থেকে তেলাওয়াত করে যেতে বলবেন। থাকবে সম্পূরক দুটো প্রশ্ন, যেখান থেকে আমাদের জন্য অনেক মূল্যবান কিছু তথ্য থাকবে। আজকের প্রথম প্রতিযোগী হিসেবে এবার যে বন্ধু পবিত্র কালামুল্লাহ হাকিমের তেলাওয়াত আপনাদের সামনে পরিবেশন করবে সে হচ্ছে ফেনীর মাদ্রাসাতু ইবনে ওমরের ছাত্র হাফেজ মোহাম্মদ জুনায়েদ। আসছে হাফেজ মোহাম্মদ জুনায়েদ। আল্লাহ 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 সুবহানাল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। وعليكم السلام ورحمة الله وبركاته. اقرأ ما تيسر لك من القرآن الحكيم. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. تبارك الذي بيده الملك وهو على كل شيء قدير. الذي خلق الموت والحياة ليبلوكم أيكم أحسن عملا وهو العزيز الغفور. الذي خلق 7 سماوات طباقا ما ترى في خلق الرحمن من تفاوت فارجع البصر هل ترى من فطور ثم ارجع البصر كرتين ينقلب إليك البصر خاسئا وهو حسير. ولقد زينا السماء الدنيا بمصابيح وجعلناها رجوما للشياطين وأعتدنا لهم عذاب السعير. وللذين كفروا بربهم عذاب جهنم وبئس المصير. إذا ألقوا فيها سمعوا لها شهيقا وهي تفور تكاد تميز من الغيظ كلما ألقي فيها فوج سألهم خزنتها ألم يأتكم نذير قالوا بلى قد جاءنا نذير فكذبنا وقلنا ما نزل الله من شيء إن أنتم إلا في ضلال كبير. حسبك. صدق الله العظيم. মাশাআল্লাহ। কোরআনুল কারীমের একটি আয়াত আছে, হাদিস শরীফে আসছে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যে ব্যক্তি প্রত্যেক নামাজের পরে এই আয়াতটি তেলাওয়াত করবে তো তার মধ্যে আর জান্নাতের মধ্যে দূরত্ব হলো শুধু মৃত্যু, অর্থাৎ মৃত্যুর পরেই সে জান্নাতে যাবে। সে আয়াত কোনটি তুমি জানো? আয়াতুল কুরসি। সাব্বাহা ইউসাব্বিহু সুবহান। আল্লাহ তাসবিহ দিয়ে কোরআনুল কারীমের কিছু সূরা শুরু হয়েছে। এই সূরার সংখ্যা কয়টি? 7টি। সূরাতু বনি ইসরাঈল, সূরাতুল হাদিদ, সূরাতুল হাশর, সূরাতুস সফ, সূরাতুত তাগাবুন, সূরাতুল আ'লা, সূরাতুল জুমআহ। মাশাআল্লাহ, মারহাবা। সুবহানাল্লাহ। মাশাআল্লাহ জুনায়েদ, অনেক ভালো তেলাওয়াত করেছো, আলহামদুলিল্লাহ।
নাজির মাহমুদ ভাই। আমাদের এবছরের এই প্রথম প্রতিযোগী, জি, অথচ তার মধ্যে কোনো টেনশন ছিল না, কোনো চাপ ছিল না, এবং মনে হচ্ছিল পরিপূর্ণ একজন কারি, পরিপূর্ণ একজন হাফেজ, এবং টান দিচ্ছিল, মনে হচ্ছে কলিজা ছিঁড়ে যাচ্ছে। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। মোহতারাম কারি আতাউল্লাহ আল মামুন। মনের দরজা খুলে দিয়ে আল্লাহর কালামকে সে প্রকাশ করেছে, তার জন্য আমার পক্ষ থেকে দোয়া থাকলো, আল্লাহ যেন কোরআনে পাকের নূরে তাকে নূরান্বিত করে দেন। শেখ মোহাম্মদুল্লাহ, আপনার মন্তব্য, কোনো পরামর্শ যদি থাকে। তোমার কাছ থেকে এমন তেলাওয়াত শোনার পরে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে এই দোয়া করছি যে বাকি সমস্ত এই রমজানের প্রতিদিন যাতে তোমার মতো প্রত্যেকটা তেলাওয়াত আমরা শুনতে পারি। মোহতারাম মুফতি জিলানি। এই তেলাওয়াত আমাদের মনকে, হৃদয়কে একদম যেন ছিঁড়ে ফেলে। তো আমি আশা করব দেশ ও জাতিকে এই কোরআনের মাধ্যমে খেদমত করে নিজের জীবনকে উৎসর্গ করবে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ। প্রিয় দর্শক, এবার যে বন্ধু আপনাদের সামনে